पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। এই অনুষ্ঠানে প্রত্যেকদিন যিনি উপস্থিত থাকেন আজও তিনি রয়েছেন আমাদের সঙ্গে, যার পরামর্শ অনুসরণ করে চললে আপনারা জীবনে অনেকভাবে লাভবান হয়ে থাকেন। জীবনের বিভিন্ন সমস্যার কারণে অনেক সময় আমরা বিভিন্ন কাজ থেকে পিছিয়ে পড়ি, তাই এই অনুষ্ঠানের মাধ্যমে যে গাইডলাইন পাওয়া যায় সেই গাইডলাইন আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে। তাই এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক বা সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন এবং ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তার মধ্যে তিনি অন্যতম একজন। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই লাইভ ফোন অনুষ্ঠান এবং স্যারকে অনেক দিন পর আমরা আবার আমাদের সঙ্গে পেয়ে গেছি। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনে যে কোনো সমস্যা থাকলে, জীবন নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে, ভবিষ্যতে কি হবে জানতে চাইলে যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই লাইভ কল নাম্বারে, এবং সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে কথা বলবেন। স্যারের সঙ্গে আজকে সরাসরি ফোনে কথা বলার সুযোগ রয়েছে, তাই যে কোনো সমস্যা নিয়ে আপনারা ফোন করুন আমাদের লাইভ কল নাম্বারে। আর স্যারের সঙ্গে প্রতি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি, জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো স্যার আপনাদের সামনে তুলে ধরেন এবং এই জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে কিভাবে আপনারা জীবনে উপকৃত হতে পারেন সেই সঠিক গাইডলাইন কিন্তু স্যার সবসময় আপনাদের বলে দিয়ে থাকেন। তাই যারা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে স্যারের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কতটা উপকৃত হয়ে থাকেন। তাই অবশ্যই আজকে জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিগত কয়েকটি পর্বেই রাহু নিয়ে আলোচনা করেছিলাম। রাহুর নাম শুনলে আপনারা অনেকেই ভয় পেয়ে যান, রাহুর প্রভাব আছে, রাহুর দশা আছে, কি হবে সেই চিন্তায় পড়ে যান। তাই রাহু কিভাবে মানুষের জীবনে ফল দান করে অথবা বিভিন্ন হাউসে, মানুষের যে বিভিন্ন হাউসে কার সঙ্গে কিসের সম্পর্ক হলে রাহুর ফল কি রকম হয় বা কি এফেক্ট পড়ে সেই নিয়ে আমরা আজকেও আলোচনা করে নেব। যেহেতু রাহু একটা বিশাল সাবজেক্ট, তাই যতটুকু আলোচনা হয়েছিল তারপর থেকে আজকে আমরা আলোচনা করে নিচ্ছি। তাহলে স্যার, প্রথমেই জানতে চাইবো এই রাহুর 7th হাউস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, তো রাহুর 8th হাউস থেকে যদি আমরা এই পর্বে আলোচনা হয়, মানে সূর্যের সঙ্গে 8th হাউসের সম্বন্ধে কি হতে পারে মানুষের জীবনে। হ্যাঁ, আমরা আলোচনা করেছি যে রাহু সূর্যের সম্বন্ধে কিরকম এফেক্ট বা ফলাফল হয় এবং কোন কোন ঘরেতে কিরকম এফেক্ট হয় রাহু সূর্য, এটা আমরা আলোচনা করছি। তো 7ম ঘর অবধি তো আমরা আলোচনা করেছি। তা আপনি বলছেন 8th হাউসে যদি রাহু আর সূর্য সম্বন্ধ স্থাপন করে সেই যোগটা খুব একটা ভালো যোগ হয় না। আচ্ছা আচ্ছা। এতে করে তো অন্যতম প্রধান যে প্রবলেমটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আয়ুর জায়গাটা একটু গন্ডগোল করে। এবং যদি গন্ডগোল তখনই ভালোভাবে হবে বা গন্ডগোলটা হবে এটা বলা যাবে তখনই যদি রবি যদি অ্যাডভার্স বা রবি যদি তার প্রতিকূল হয়, মানে সূর্যকে প্রতিকূল হতে হবে। সূর্য যদি খুব স্ট্রং হয়, অনুকূল হয়, তাহলে এই জায়গাটায় অতটা কিছু বাজে এফেক্ট ওই যে আয়ুর ব্যাপারে যেটা আছে ওটা অতটা দেবে না। কিন্তু যদি রবি যদি প্রতিকূল হয় তার এবং খারাপ হয়, খুব
বাজে জায়গায় বা বাজে এতে হয়ে যে সব রকম জায়গা দিয়ে দেখা যায়, তাহলে কিন্তু আয়ুর উপর একটা প্রভাব ফেলতে পারে এবং আয়ুটাকে সংক্ষিপ্ত করার একটা সম্ভাবনা তৈরি হবে। মানে সেখানে কি আয়ু কমে যায় মানে? হ্যাঁ, সংক্ষিপ্ত মানে কমে যাবে, কমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হওয়ার চান্স তো থাকবে। আচ্ছা, কিন্তু বলা হয় না মানে আয়ু যার যতটুকু আছে ততটুকুই থাকবে, তাহলে সেখানে কি রাহুর প্রভাবের জন্য সে আয়ু কমতে পারে? হ্যাঁ, আয়ু যতটুকু ততটুকুই তো থাকবে, এবার তার তো কিছু কারণ থাকবে আয়ুটা হবার। বা যদি চার্টে যদি দেখা যায় যে রাহু আর সূর্য এক জায়গায় 8th হাউসে আছে এবং সূর্যটা খুব খারাপ ভাবে আছে, খারাপ পজিশনে আছে, খারাপ তার চার্টে অনুকূল নয়, প্রতিকূল, অ্যাডভার্স এতে আছে, তখন তো হ্যাঁ আয়ুর এটা সংক্ষিপ্ত হবে। তো মানে জন্মগতই যদি চার্টে সেটা থাকে, রাহুর সঙ্গে সূর্যের আমরা সম্পর্কটা সবই খারাপ। জন্মগত নিয়ে আলোচনা করছি, আমরা গোচর নিয়ে আলোচনাটা করছি না এখানে। জন্মগতভাবেই রাহু আর সূর্য কোন ঘরে থাকলে কি কি ফল দেয় সেটাই আমরা আলোচনা করছি। সপ্তম ঘরে থাকলে কি হবে, নানা রকম খরচা হবে, মহিলাদের পেছনে মানে জন্য অনেক রকম সে নানা রকম করবে এবং সংসারে ক্ষতি হবে। এগুলো কেন হবে? রাহুটা আর সূর্যটা সে জন্মচাটেই তার ওই জায়গায় আছে। আচ্ছা আচ্ছা, এই জন্মচাটে থাকলেই তখন সেটা ব্যাপারটা বেশি করে গুরুত্বপূর্ণ হবে। কিন্তু তার মানে এই নয় যে গোচরের রেজাল্ট খারাপ। গোচরটা তো একটা বিরাট একটা ব্যাপার, আমাদের এই প্রতিনিয়ত কর্মটাও একটা বিরাট ব্যাপার, সবকিছুই আছে রিলেটেড। তবে আপনি যেটা বলছেন আয়ুটা তো নির্ধারিত হয়েই থাকে, আয়ুটা তো একটা ব্যাপার হয়েই থাকে। মানে হয়তো তার মানে বয়সকালে মৃত্যু না হয়ে তার অনেক কম বয়সে কোনো অসুখ বিসুখ বা অন্য কোনো অ্যাক্সিডেন্টলি কোনো মৃত্যু হতে পারে সেখানে। আচ্ছা, হতেই পারে, এবং সেটাও তো নির্ধারিত করাই আছে, সেটাও তো চার থেকে বোঝা যাবে যে তার এই যে আয়ুটা তার দীর্ঘায়ু না স্বল্পায়ু না মধ্যায়ু, এগুলো তো ভাগ করা যায় এবং এগুলো দেখে বোঝা যায়। কিন্তু কথা হচ্ছে এইখানে 8th হাউসে রবি আর মানে রাহু খুব একটা ভালো এফেক্ট দেয় না, ফলাফল একদমই ভালো হয় না। আচ্ছা, হ্যাঁ, তা আমরা এবার চলে যাব 9th হাউসে। 9th হাউসে কি ফল হয়? 9th হাউসে সূর্যের সঙ্গে যদি রবি যোগাযোগ করে, এখানটায় কিন্তু একটা উচ্চতর জ্ঞানের একটা জ্ঞান প্রদান করে বা হায়ার একটা নলেজ একটা প্রদান করে জাতককে। তার মানে এই ঘরটা দেখা যাচ্ছে একটা দিক দিয়ে ভালো হচ্ছে যে তার নলেজটা খুব উচ্চতর হচ্ছে, জ্ঞান তার সব দিক দিয়ে অনেক বেশি হচ্ছে, এবং বিদেশ যাত্রার জন্য এই যোগটা খুব একটা ভালো যোগ। এই যোগটা থাকলে বিদেশ যাত্রা হয়ে থাকে জেনারেলি জাতক জাতিকার যদি বিদেশ যাত্রার আরও কিছু সময়ে থাকে সেটাকে বাড়িয়ে দেয় এবং বলা যেতে পারে যে বিদেশ যাত্রায় যাবে, এবং দশা নিশ্চয়ই দেখতে হবে সেই অনুযায়ী। কিন্তু যে এই যোগটা একটা বিদেশ যাত্রার একটা নির্দেশ করে, এটা একদম ঠিক কথা, এবং এটা হায়ার একটা নলেজ এবং উচ্চতর একটা জ্ঞান দেয়। কিন্তু এর সঙ্গেও কিছু কথা বলা যায়, যেটা হচ্ছে নবম ঘরটা যেহেতু থেকে আমরা পিতা বিচার করি, এবং এখানেও যদি রবি এবং রাহু যদি খুব বাজেভাবে রবিকে পীড়িত করে এবং রবি যদি খুব অ্যাফ্লিক্টেড হয় বা রবি যদি খুব মানে কি বলবো পাওয়ারলেস হয়ে যায় এবং এই ক্ষেত্রে যদি তার খুব অ্যাডভার্স এসব হয়, তাহলে কিন্তু তার পিতার দিক থেকে একটা শরীর স্বাস্থ্যের একটা অবনতি এই ব্যাপারটা দেখা যায়, কিংবা পিতার সঙ্গে মনোমালিন্য বা একটা ইগো ক্লাস একটা মানে সংঘাত তৈরি হয় অনেক দিক দিয়ে, মানে মতের বিরোধ হয় যেটা। হ্যাঁ, মতের বিরুদ্ধে হয়েই থাকে অনেক সময়, এবং পিতা পুত্রের বা পিতা কন্যা যাই বলুন না কেন, বেশিরভাগ ক্ষেত্রে পুত্রের সঙ্গে এটা দেখা যায়। হ্যাঁ, কন্যার সঙ্গে যে হয় না তা নয়, হয়, কিন্তু পার্সেন্টেজে পুত্রের সঙ্গে এটা আমি দেখেছি প্র্যাকটিক্যালি বেশি হতে, যে পিতার সঙ্গে পুত্রের সঙ্গে একটা মানে দ্বন্দ্ব কাজ করে। কেউই কারোর মানে মতের সঙ্গে মিল হয় না, দুজন দুরকম মত নিয়ে চলে এবং সেই নিয়ে নানা রকম পারিবারিক অশান্তি এবং নিজেদের মধ্যে একটা ঠান্ডা একটা লড়াই, কিছু কিছু সময় নানা রকম ঝগড়া অশান্তির মধ্যে পড়ে যায়। এইটা হচ্ছে মোটামুটি একটা 9th হাউসে রবি আর রাহু থাকলে কি হয় তার ফলাফল। এবার আসবো 10th হাউসে। 10th হাউসে দেখুন, 10th হাউসটা লোকের এখান থেকে মানে ফ্লারিশমেন্ট দেখা হয়, এখান থেকে প্রতিষ্ঠা স্ট্যাটাস সব কিছু, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ঘর। তা এই ঘরটায় যদি রাহু আর রবি একসঙ্গে থাকে তাহলে কিন্তু এটা একটা জাতককে খুব হায়ার পজিশনে একটা দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ,
কি বলবো, অনেক অনেক ভালো পজিশন একটা সে পজিশনে সে যাবে আর কি, এটা বলা যেতে পারে। আর একটা কথা হচ্ছে যে সে কেরিয়ার প্রচণ্ড হাই হবে তার, কিন্তু একটা জিনিস দেখা গেছে লাস্ট পর্যন্ত কিন্তু কেরিয়ারটা ব্যর্থ হয়ে যায় অনেক সময়। আচ্ছা, তো কেরিয়ার মানে Career যেহেতু ভালো জায়গায় profession- গিয়েও সেটা ব্যর্থ হয়ে যায়? হ্যাঁ, এই জায়গাটা একটা দেখা যায় যে অনেক সময়, সব সময় বলবো না কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, এবং সেগুলোর জন্য অন্যান্য কিছু উপাদানও লাগে, ফ্যাক্টর কাজ করে। সেই ফ্যাক্টরগুলো যদি হয় তাহলে কেরিয়ারটা মানে লাস্টে উঠলো, অনেক দূর অবধি ওঠাবে, সব কিছু করবে, কিন্তু লাস্টে সে আলটিমেট সে অনেকটা নিচে পড়ে যাবে বা ব্যর্থ হয়ে যাবে, এরকম একটা মানে সেটা দেখা যায় কি মানে সাকসেস হয়েও তারপর আবার ফেলিউর হয়। বলতে পারেন, এরকম ধরনের বলতে পারেন, কিংবা বলতে পারেন যে লাস্টের দিকে অনেকটা গন্ডগোল হয়ে গেল, ফল করলো। হ্যাঁ, এই ব্যাপারটা একটা অনেকে মানে বিজনেসের ক্ষেত্রে যেটা হয়, অনেকে খুব ভালো সাকসেসফুল বিজনেসও একসময় দেখা গেল বিজনেস একদম সব নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। এটা তো প্রচুর দেখা যায়, প্রচুর এরকম হয়। প্রচুর দেখা যায়, এবং তার পেছনে এই গ্রহের নক্ষত্র দশা অন্তর্দশা তার চার্ট প্রচুরভাবে কাজ করে। সেই জন্য একটু এইসব কারণের জন্য জ্যোতিষের একটা পরামর্শ তো লেগে যায়, কিন্তু মানুষ খুব প্রবলেমের মধ্যে পড়লে তখনই যায়। কিন্তু সেই সময় না গিয়ে যদি আগে থেকে জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে, আমার মনে হয় অনেক ভালো রেজাল্ট হবে তার লাইফে, একদম। এবং সেক্ষেত্রে সে অনেকটা একটা লাইফের ডিরেকশনটা সে দেখতে পাবে, কোন দিকে গেলে বা কখন করলে, কোনটা কি করলে কিরকম হবে, এই একটা আভাস সে যখন পাবে, তার লাইফটা কিন্তু অনেক চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। একদম একদম। হ্যাঁ, একটু আমরা পরবর্তী আলোচনায় যাব, তার আগে জানিয়ে রাখছি এই যে এটা সত্যি স্যার যেটা বললেন যে এই যে যার রাশি চার্টে যেটা আছে, চার্টে যেটা আছে সেটা তো অবশ্যই ফলবে, কিন্তু তার আগে যদি আপনারা একটু ভালো জ্যোতিষীর সঙ্গে একটু পরামর্শ করে নিতে পারেন, তাহলে কিন্তু জীবনে যে খারাপ সময়গুলো আছে আপনারা আগে থেকেই জানতে পারবেন যে কোন সময়টা খারাপ, কোন সময়টা ভালো, কখন থেকে জীবনে খারাপ সময় আসছে। তাহলে আগে থেকে যদি একটু সতর্ক হতে পারেন বা তার যদি কোনো একটা রেমেডি নিতে পারেন আগে থেকে, তাহলে কিন্তু সেই খারাপ সময়ের প্রভাব কিন্তু সে অতটা কিন্তু ভয়ঙ্করভাবে আপনার জীবনে পড়বে না। তাই আগে থেকে সতর্ক হওয়াটা খুবই প্রয়োজন, তার জন্য নিজের চার্ট বিচার করাটা অবশ্যই প্রয়োজন, একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করাটা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, আমাদের সঙ্গে দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনার কোথা থেকে বলছেন? হুগলি থেকে। আছে, কার সম্পর্কে জানতে চাইছেন? আপনার নামটা বলবেন? মণিদীপা। টাইটেলটা? আদিত্য। আচ্ছা, ডেট অফ বার্থ? 28/11/2003। জন্ম সময়? সকাল 9:25। আচ্ছা, কোথায় জন্ম? হুগলিতে। হুগলিতে। আচ্ছা, হ্যাঁ, কি জানতে চাইছেন আপনি? ক্যারিয়ারের সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার সম্পর্কে। আচ্ছা, এখন কিছু করছেন বর্তমানে? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। কি সরকারি চাকরির চেষ্টা করছেন? মানে সরকারি চাকরির ব্যাপারে জানতে চাইছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। ঠিক আছে, একটু সঙ্গে থাকুন, একটু ওয়েট করুন, স্যার বলে দিচ্ছেন। হ্যাঁ, দর্শক বন্ধুদের যেটা বলছিলাম, এই যে সঠিক সময় একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন, এবং তার জন্য কিন্তু চেম্বারে এসে দেখা করা খুবই প্রয়োজন। স্যারকে আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন একবার জানিয়ে রাখছি। স্যারকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাটে, বালি এবং মায়াপুর। কলকাতার দর্শক বন্ধুরা গড়িয়াহাট চেম্বারে আসতে পারেন, এবং বাইরের যারা রয়েছেন বালি চেম্বারে যোগাযোগ করতে পারেন, হাওড়ার দিকে যারা রয়েছেন, এবং মায়াপুরে যোগাযোগ করতে পারেন যারা নদিয়া রানাঘাট সেই দিকে যারা দর্শক বন্ধুরা রয়েছেন। আর যারা একদমই দূরের একদমই জেলাগুলোতে রয়েছেন তারা কিন্তু আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিলে বাড়িতে বসেও কিন্তু যে কোনো সমস্যার প্রতিকার পেয়ে যাবেন। আপনারা অনলাইনে যে কোনো সমস্যার প্রতিকার পেয়ে যাবেন। অনলাইনে কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, তার জন্য বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে হবে। হ্যাঁ স্যার, এই দর্শক বন্ধু যে ফোন করেছিলেন কি বলছেন? হ্যাঁ, কি জানতে চাইছিলেন আপনি? কেরিয়ার নিয়ে। দেখুন, কেরিয়ার একটুখানি দেরি হবে আপনার, এই সময়টা কিন্তু একটু প্রবলেমেটিক। হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? একটু জোরে কথা বলবেন, আমরা শুনতে পাচ্ছি না। এই সময়টা একটু প্রবলেমেটিক আছে। আপনার কি দশা চলছে না চলছে, কি রাশি লগ্ন জানেন কিছু? না জানি না।
আপনার লগ্ন হচ্ছে ধনু আর রাশি হচ্ছে মকর। কাজে এই জাস্ট আপনার 7.5 কেটেছে, 7.5 এফেক্ট কেটেছে। কিছু বছর ধরে তো নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে ছিলেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ বলছে ছিলেন তো, প্রবলেমের মধ্যে ছিলেন। হ্যাঁ এখন একটু একটু করে কাটবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস আপনার ছকে ভালো আছে, কিন্তু এই সময়টা রাহু দশা দেখুন অনেক দিন চলবে, 2037 সাল অবধি চলবে। বাবা অনেকটা ভিডিও। হ্যাঁ কাজে এই সময়টা আপনার তো নানা রকম প্রবলেমের মধ্যে দিয়ে তো যাবেনই আপনি। কাজে এই সময়টা কেরিয়ারের উপরও ছাপ পড়বে, তার উপরও একটা প্রভাব পড়বে। হ্যাঁ এবং কিছু কিছু জিনিস আপনাকে বললাম, যেটা কিছু কিছু জিনিস আপনার ভালো আছে, কিন্তু সেই জিনিসগুলো ভালো থাকলেও সেগুলোকে ভালোভাবে কাজ করতে দেবে না রাহু। কাজেই সেই সময়টা আপনার একটা মানে প্রতিকারের একটা প্রয়োজন এসে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কাজেই সেসব নিয়ে যদি সিরিয়াস চিন্তা ভাবনা করেন, একবার চেষ্টা করবেন যোগাযোগ করতে। ঠিক আছে, আপনার কিন্তু রাহুর মানে প্রভাবটা শুরু হয়েছে এবং এটা কিন্তু যেটা স্যার বলেন 2037 পর্যন্ত চলবে। তাহলে সেখানে কিন্তু কেরিয়ারে সমস্যা হবেই, কেরিয়ারে হয়তো ভালো জায়গায় জব পাবেন না, অনেক চেষ্টা করুন, অনেক পরিশ্রম করুন, ভালো কেরিয়ার না, দু একটা প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আপনার লাইফে আসতে পারে, সেই প্রবলেমগুলো যাতে না আসে সেই কারণেই আমি আপনাকে বললাম যে একবার যোগাযোগ করলে ভালো হয়। ঠিক আছে, আপনি হুগলিতে থাকেন তো আপনি একটু কন্ট্যাক্ট নাম্বারটা নোট করে রাখুন। দেখুন টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে, আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন, বাড়িতে বসেও যে কোনো সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে। কি বলছেন, কিছু জানতে চাইছেন আর? ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, যারা এই যে হুগলি থেকে যিনি ফোন করেছিলেন, যারা বাইরের দর্শক বন্ধুরা রয়েছে, যেটা আমি বলছিলাম, আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইন কনসালটেশন করতে পারেন। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, সেখানে যে কোনো সমস্যা নিয়ে স্যারের সঙ্গে ফোনে আলোচনা করতে পারেন। স্যার কিন্তু পুরোপুরি চার্ট রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে কিন্তু প্রতিকারও আপনারা বাড়ি বসে ডাকযোগে পেয়ে যাবেন। এখন কিন্তু সবাই যারা জেলাগুলোতে রয়েছে সেখানে এতদূর চেম্বারে না আসতে পারলে কোনো অসুবিধা নেই, ডেট অফ বার্থ টাইম যদি ঠিকভাবে জানা থাকে কোনো অসুবিধা নেই। আর যদি কারো ডেট অফ বার্থ টাইম ঠিকভাবে না জানা থাকে তাকে কিন্তু অবশ্যই চেম্বারে আসতে হবে, কারণ সেখানে হোরারি পদ্ধতিতে বিচার করে আপনারা যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। সেখানে সামনাসামনি সাক্ষাতের প্রয়োজন, আপনাকে চেম্বারে আসতে হবে, সামনাসামনি বসে কথা বলে হোরারি পদ্ধতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান পাবেন। চাই যাদের ডেট অফ বার্থ টাইম প্লেস এগুলো ঠিকভাবে জানা নেই তারা অবশ্যই স্যারের কাছে আসতে পারেন, যে কোনো সমস্যার সমাধান অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু তার জন্য চেম্বারে আসতে হবে, চেম্বারে যোগাযোগ করতে হবে। চলে যাচ্ছে আবার আজকের আলোচনায়। হ্যাঁ স্যার, যে বিষয়ে আপনি বলছিলেন, আমরা 10th হাউসে বলছিলাম, এবার 11th হাউসে যাব। 10th হাউসে মোটামুটি ওটা বললাম, এবার 11th হাউসের যোগটা রাহু আর রবির যোগটা ভালো খারাপ না। আচ্ছা, এটাকে একটা বলতে পারেন যে শুভ সম্পর্ক বলতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে সেখানে রাহু প্রভাব থাকার পরও ভালো, মানে মানুষের জীবনে ভালো একটু প্রভাবটা হওয়ার চান্স ফ্যাক্টরটা অনেক বেশি থাকে। সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে দেখুন সবসময় রাহু রবি কিছু খারাপ এফেক্ট দেবে, হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা হবে, কিন্তু জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এই এফেক্টটা শুভই হয়। আচ্ছা আচ্ছা, কাজেই এটাকে একটা শুভযোগ বলে ভেবে নেওয়াটা যেতে পারে। হ্যাঁ, 11th হাউসে রাহু রবিটা এটা একটা ভালো খারাপ না। আর আর এবার বলুন কি জিজ্ঞেস করছেন? এবার আপনি গৃহ নিয়ে আলোচনা করবেন বলেছিলেন, বিভিন্ন গৃহের যে বিভিন্ন সমস্যাগুলো থাকে। আর তার আগে রাহু নিয়ে একটা কিছু বলে নি, সেটা হচ্ছে যে রাহু যদি সূর্যের সঙ্গে মেষ, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশিকে সম্বন্ধ করে সেটা কিন্তু বিশেষভাবে খারাপ। আচ্ছা আচ্ছা, মেষ, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ। হ্যাঁ, মেষ, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ এই রাশিগুলোতে যদি রাহু সূর্যের সঙ্গে সম্বন্ধ করে, আচ্ছা আচ্ছা, তখন কিন্তু এত হাউস নয়, তখন এই রাশিগুলোকে জাস্ট ধরছি, ওই রাশিগুলোতে যদি সম্বন্ধ করে তাহলে কিন্তু দেখা যায় যে রেজাল্টটা খারাপ হবে। এবার সেই যে ঘরটা ধরুন ভালো দেওয়ার কথা ছিল সেটা যদি এই ঘর হয়ে যায় তাহলে সেটা অতটা ভালো হবে না। একদম এই ব্যাপারগুলো কিন্তু দেখতে হবে। সেখানে দেখা যাচ্ছে এই রাশিগুলো জাতক জাতিকারা মানে রাহুর সঙ্গে সূর্যের সম্পর্ক থাকলে ওদের চার্টে সেখানে খারাপ ফল দান করে। হ্যাঁ, কোথায় কোথায় না মেষ, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস বলে নি, সেটা হচ্ছে যে রাহু যদি সিংহ রাশিতে রবির সঙ্গে এক রাশিতে যদি সম্বন্ধ তৈরি করে সিংহ রাশিতে, তাহলেও কিন্তু সেটা এমনি শুভযোগ। কিন্তু এটা একটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে ওই পিতার সঙ্গে সম্বন্ধটা খারাপ হয়, কিংবা পিতার শারীরিক
মানে যে স্থিতিটা আছে বা শারীরিক যে এটা আছে কি তার, সেটা স্বাস্থ্যটা মানে শরীর স্বাস্থ্য, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তার ব্যাপার এসে যায়। আচ্ছা এরপরও আমরা রাহু নিয়ে আলোচনা পরে করব। এবার একটুখানি যেটা আপনি বলছিলেন গৃহ নিয়ে আলোচনা করি। এখন তো রাহু রবি হলো, এরপর তার মানে আমরা রাহু চন্দ্র আলোচনা করব। আচ্ছা, মানে রাহু রবির আলোচনা আজকে কমপ্লিট হয়ে গেল। মোটামুটি কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এই আলোচনাটা অনেক পর্বেই আমাদের হয়েছে, কারণ এটা একটা বিশাল সাবজেক্ট ছিল। মানে কোন কোন মানে ঘরে রাহু এবং রবির সম্পর্কে মানুষের জীবনে কি এফেক্ট করতে মানে পড়তে পারে, কতটা ভালো কতটা খারাপ, স্যার কিন্তু সিরিয়ালি প্রত্যেকটা ঘরে বলে দিলেন, একদম 11th হাউস পর্যন্ত কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তাই যাদের এই সমস্যাটা হতে, কাদের সমস্যা হতে পারবে স্যার বলে দিলেন। তার জন্য কিন্তু চার্ট বিচার করা প্রয়োজন, একটু যোগাযোগ করা প্রয়োজন। অবশ্যই বুকিং নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, যেটা বলছিলেন স্যার গৃহ নিয়ে। গৃহ নিয়ে আমরা আলোচনা একটুখানি করেছিলাম, দুটো এপিসোডে বোধহয় আমরা 2-3টে এপিসোডে বোধহয় আমরা গৃহ নিয়ে আলোচনা করেছি। তো আজকে আবার একটু গৃহ নিয়ে আলোচনা করি, কারণ একঘেয়ে রাহু নিয়ে আলোচনা করতে করতে একটু রাহু অনেকগুলো পর্বই আমাদের আলোচনা হয়েছে, আজ কমপ্লিট হলো রাহু। না কমপ্লিট হলো না, রাহু রবিটা কমপ্লিট হলো। আচ্ছা, রাহু রবি, এরপর রাহু চন্দ্র হবে। রাহুর সঙ্গে চন্দ্র সম্বন্ধ করলে কিরম কিরম হয় না হয় সেগুলো, বা কোন ঘরে রাহু চন্দ্রের সম্বন্ধে কিরম কি হয়, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা একটু গৃহ নিয়ে আলোচনা করি। তো গৃহ তো একটা আগেও আলোচনা করেছি, এবং গৃহ তো দেখেছি যে মানুষের জীবনে একটা মানে এখন প্রচুর একটা মানে কষ্টসাধ্য জিনিস হয়ে গেছে। সহজে তো এখন একটা গৃহ একটা মানুষের হওয়া খুব মানে, বিশেষ করে একটা জমি কিনে বাড়ি তৈরি করা এখন তো মানে ইম্পসিবল হয়ে গেছে, বিশেষ করে মেট্রো সিটিগুলো। সেই জন্য ফ্ল্যাটের দিকেই বেশিরভাগ মানুষ ঝুঁকছে, এবং ফ্ল্যাট কালচারটাই বেড়ে যাচ্ছে। তা এই ব্যাপারে আমরা পরে বাস্তু নিয়েও আলোচনা করব, যে এমনি এফেক্ট কী হয় বা ওতে কীরকম কী হয় না হয় সেসব নিয়ে পরে করব। কিন্তু আজকে আমরা এমনি গৃহ নিয়ে আলোচনা করছি, যে গৃহ কখন বা জ্যোতিষশাস্ত্রে গৃহটাকে কি মানে এতে কি হেল্প পাওয়া যাবে, বা কীরমভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের বাড়িঘর হবে কবে, বা আমরা বাড়িঘরের কীরমভাবে করলে বা কোন সময় করলে কীরকম হয় আমরা দেখতে পাবো সেগুলো। সেই সব কারণে জ্যোতিষের কাছে বা জ্যোতিষ একজনের কাছে পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। গৃহ তো মানে বিশাল, মানে পরামর্শ নেওয়া, কোন সময় গৃহ হওয়ার সম্ভাবনা রয়েছে আছে বা না আছে সেটা তো একটা ব্যাপার। একদম একদম একদম। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোন জায়গা থেকে বলছেন? কোন জায়গা থেকে বলছেন আপনি? আসানসোল। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, আপনার নামটা বলবেন। সঞ্জয় সাউ। আচ্ছা, ডেট অফ বার্থ 5/11/1991। 5/11 তো কত 11? 5/11 কি 5/11? 5 নভেম্বর। ইংলিশে বলুন। 7 আচ্ছা, 7/11/1991। হ্যাঁ, আপনার জন্ম টাইমটা বলুন, সময়। রাত্রি 10:30। আচ্ছা, কোথায় জন্ম? কুলটি। কুলটি মানে কোথায়? কুলটি কোন জেলাতে পড়ছে? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কুলটি মানে কোন জেলাতে পড়ছে, ওটা কোন জায়গায়? বর্ধমানে। বর্ধমান কুলটি। আচ্ছা, জন্ম বর্ধমানে। হ্যাঁ, সঙ্গে থাকুন, স্যার বলে দেবেন। আপনি কি জানতে চাইছেন আগে বলুন। কেরিয়ার নিয়ে। আচ্ছা, কি করছেন বর্তমানে? আচ্ছা, 12th মানে এবার কি উচ্চ মাধ্যমিক দিয়েছেন না দেবেন? দেব। আচ্ছা, মানে নেক্সট ইয়ার দেবেন। আচ্ছা, কি পরীক্ষা দিচ্ছে? 12th মানে আপনি 12th এ পড়ছেন, উচ্চ মাধ্যমিক নেক্সট ইয়ার দেবেন, সেটাই তো? আচ্ছা, 1991 তো। 1990 উচ্চ মাধ্যমিক দেবেন নেক্সট ইয়ার, তারপর কেরিয়ার কি হবে? তবে তো গন্ডগোল হয়েছে পড়াশোনা। হতে পারে না। এখন তাহলে বয়স কত? হতে পারে, কিন্তু বাধাবিঘ্ন হয়তো ছিল। যদি আপনি সঙ্গে থাকুন। কি নিয়ে বলছো? কেরিয়ার কিরকম হবে, মানে ভবিষ্যতে কেরিয়ার কিরকম হবে? অনুষ্ঠানের শেষে যেহেতু কেরিয়ার আপনার খুবই প্রবলেমেটিক। কেরিয়ার আপনার একটু প্রবলেমেটিক আছেই আছে।
বাধা বিঘ্ন কেরিয়ারে আছে। অনেক বাধা বিঘ্ন আছে, অনেক প্রবলেম আছে আপনার কেরিয়ারে অনেক প্রবলেম আছে। আপনার যে দশমপতি আছে, যে কেরিয়ারের মূল যে গ্রহটা আছে, সে 99% কম্বাস্ট হয়ে আছে এবং সেখানে বসে গেছে এবং সূর্য নিচস্থ হয়ে আছে। দুটো প্ল্যানেট এরম জায়গায় চলে গেলে কেরিয়ারের যে স্ট্যাবলিশমেন্টের যে ব্যাপারটা, যতটা ফ্লারিশ করার কথা, সেই ফ্লারিশমেন্টে নানা রকম অসুবিধে তৈরি হবে এবং মানসিক কন্ডিশনটাও নানা রকমভাবে তখন মানে কি বলবো ডিপ্রেশনে যাবে, নানা রকম প্রবলেম হবে, নানা রকম প্রবলেমেটিকই আপনার ছকটা আমি দেখতে পাচ্ছি একটু। ঠিক আছে, না ভালো নেই, তো আমি খুব দেখতে একটা পাচ্ছি ভালো না নেই। কেন সেই জন্য, এবং এখন আপনার চলছে কেতুর মহাদশা। কাজী সেই সব দিক দিয়ে আমি দেখছি যে একটু তো প্রবলেমেটিক চলছে। কাজী আপনি তো অনেক দূরে থাকেন, যদি পারেন আবার ফোনে যোগাযোগ করবেন, আর যদি কলকাতার দিকে বা কোথাও আসেন তখন একটুখানি দেখাবার চেষ্টা করবেন। এর বেশি আর কি বলতে পারি। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন। আপনি আসানসোলে থাকেন, যদি আসতে না পারেন কোনো অসুবিধা নেই, আপনি দেখুন টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নেবেন। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে। ঠিক আছে, বাড়িতে বসেও আপনারা যে কোনো প্রতিকার সমাধান পেতে পারেন আর এই নাম্বারে ফোন করে স্যারের সঙ্গে আলোচনা করে নিতে পারেন। ঠিক আছে, একটু ক্যারিয়ারটা আপনার সমস্যা আছে, তার জন্য কিন্তু একটু চার্ট বিচার করাটা খুবই প্রয়োজন। সেখানে যদি আপনারা যেহেতু সামনের বছর ভালোই সমস্যা আর যেহেতু আপনি আছে, এটাকে থেকে বেরোতে গেলে সিরিয়াস যদি লাইফ সম্বন্ধে হন একবার দেখা করার চেষ্টা করবেন। আর যেহেতু উচ্চ মাধ্যমিক সামনের বছর দেবেন, আপনার হাতে সময় আছে, তাই আপনার পড়াশোনাটা ব্রেক হয়েছিল কেন? পড়াশোনা ব্রেক হয়েছিল মাঝখানে? কেন কেন হয়েছিল? শরীর খারাপ ছিল। শরীর খারাপ কি হয়? এত বছর শরীর খারাপ ছিল? অনেক বছর তো ব্রেক হয়েছে। হ্যাঁ, হসপিটালে ছিল। হসপিটালে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যেহেতু আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, আপনি বুকিং নাম্বারটা নোট করে রাখুন, পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। একদমই আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি। শেষ করার আগে বুকিং নাম্বারটি আপনাদেরকে জানিয়ে রাখছি 7998040396। এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন যারা আসতে চাইছেন চেম্বারে। এছাড়া বাইরের যারা রয়েছেন কলকাতার বাইরে, আপনারা অনলাইন কনসালটেশনের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর হাতে একদমই সময় নেই, আমরা এখানেই শেষ করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्।